নমস্কার, জয় শ্রীমা। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং ভালো থাকুন, সেটা আমি সর্বদা ঈশ্বরের কাছে কামনা করি। এবং ভালো থাকার জন্যেই কিন্তু আমি বিভিন্ন রকম টিপস আমার থেকে আপনারা পান। শুধু চাকরি ব্যবসা নয়, বিয়ে নয়, সব চাকরি, ব্যবসা, বিবাহ, টুকটাক, ভূত প্রেত থেকে ভয়, বাস্তুদোষ, বিভিন্ন রকম, বাচ্চারা পড়াশুনো করছে না, বিভিন্ন জিনিসের উপর কিন্তু টিপস আপনাদেরকে আমি দিয়ে থাকি এবং প্রচুর মানুষ কিন্তু সেটা ফলো করে। এবং তার সাথে রোজকার মতো আবার আজকের প্রোগ্রামে একই কথা আপনাদের বলবো, শুধু ভালোর জন্য বলবো যে প্রত্যেকে বাড়িতে মায়ের পা মেলা ছবি রাখুন। অন্য কষ্ট বলে কষ্ট হবে না। এবং পশ্চিমবঙ্গে প্রচুর মানুষ, আমরা তো আর অন্য রাজ্যে যেতে পারছি না, আমার পরিচিত জায়গায় কাউকে আমরা অন্ন দিয়েও কিন্তু আমরা কিছু করতে পারবো না, সে ক্ষমতা ভগবান আমাদের দেয়নি, দিলেও আমরা দিই না। কিন্তু একটা মায়ের পা মেলা ছবি তো আমরা দিতে পারবো। সেই মায়ের পা মেলা ছবি আপনাকে অন্ন দিতে হবে না। মায়ের ওই পা মেলা ছবিটা আপনি যে ভাত যার জুটছে না তার বাড়িতে দিয়ে দিন, দেখতে পাবেন যে সাদা ভাত আর সাদা লবণ দিয়ে তার খাবারের যে ব্যাপারটা, সেটা তার হয়ে যাবে, পেটের শান্তি পেয়ে যাবে। শুধু ভাত, সাদা ভাত আর সাদা লবণ তার ঘরে থাকবেই, যদি মায়ের পা মেলা ছবিটা ঘরে রাখতে পারে, বিশেষ করে খাবার স্থানে। এটা আমি সর্বসময় বলি আপনাদের, আজকেও বলছি। তারপরের কথাগুলো পরে আসছি। বিয়েতে কিন্তু প্রচুর বাধা আসছে। বিয়ের সম্বন্ধ দেখে চলে যাচ্ছে, পাশের বাড়িতে এসে পরে জিজ্ঞাসা করছে ছেলেটা বা মেয়েটা কেমন, সে বলছে ভালো নয়, তাহলে সেই বিয়েটা কিন্তু কেটে গেল। প্রথমেই বলবো, যারা সম্বন্ধ দেখতে বসবেন আর কি, দেখা যাচ্ছে ধরো ছেলের বাড়ির থেকে তোমাকে দেখতে আসছে মহিলাকে, বা মহিলার বাড়িতে ছেলেকে দেখতে যাচ্ছে, তাদের জন্য বলবো বশীকরণ যে টিকাটা আমি সবাইকে বিনামূল্যে দিই, যারা আমাকে দেখায় আর কি, সম্পূর্ণ বিনামূল্যে। এই জন্য একটা টাকা আমি নেব না বা একটা টাকা নিই না, কিন্তু তোমরা দেখালেই পাবে, কারণ এটা আমার পেশা, নেশা নয়। তাই জন্য যারা দেখাচ্ছ আমাকে, তাদেরকে বলবো আমি যে কাগজটা তৈরি করে দেবো না, সেটা তোমার সারা জীবনের রসদ। সারা জীবন ওই কাগজটা নিয়ে চলতে পারো তুমি। প্রত্যেকক্ষণে প্রতিটা কাস্টমার আমার খালি কাগজ খুব পড়ে, কীভাবে চলছি, ঠিক তো, ঠিক তো। আমি তো বলে দেবো কোন বছর কীরকম যাবে, যেটা বলে দেবো সেটাই হবে। এত বড় কথা আমি বলে দিলাম। তো যাই হোক, এই যে বাধা, সম্বন্ধ যখন দেখতে বসবে, ওই যে বশীকরণ টিকাটি সম্পূর্ণ বিনামূল্যে যেটা দিচ্ছি, সেটা কপালে লাগিয়ে বসবে। শুধু তোমাদের জন্য নয়, বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, সেই জায়গাটাও মিটিয়ে দেবে সেই বশীকরণ টিকা। যারা চাকরির পরীক্ষায় রোজ যাচ্ছ, ইন্টারভিউ দিতে যাচ্ছ, কোনো রকমভাবে হচ্ছে না, তারা কপালে ওই টিকাটা লাগিয়ে চলে যাও। যারা বিদ্যায় মনোযোগ দিতে যাচ্ছ, পরীক্ষার সময় গিয়ে যাতে ভালো রেজাল্ট হয়, পরীক্ষার না পড়াশুনো করলে হবে না, এটাও বলে দিচ্ছি আগের থেকে। কিন্তু যারা ভালো স্টুডেন্ট, পরীক্ষা দিতে যাচ্ছ, পরীক্ষা হলে গিয়ে ভুলে যাচ্ছ, এই হচ্ছে ওই হচ্ছে, তোমরা একটা টিকা ছোট্ট করে লাগিয়ে চলে যাও। সেই বশীকরণ টিকা কিন্তু তোমাদের কাজে লাগবে। কিন্তু সেই বশীকরণ টিকা যদি কেউ বলে যে আমি বশীকরণ টিকা পরে আমি অমুক একটা মেয়েকে বশীকরণ করতে চাই, হবে না, ফালতু কথা বলে লাভ নেই। বশীকরণ হয় না, ওই বশীকরণ হয় না। যেটা হয় সেটা আমি বলে দিলাম। তোমার দুর্ঘটনা রোধ করা যাবে কবচ পরিয়ে, তোমার বিজনেসের জায়গা ঠিক করা যাবে, কেউ কোনো ক্ষতি করলে সেই জায়গাটা থেকে বাঁচানো যাবে। কিন্তু যদি তোমরা কেউ মনে করো যে আমি বশীকরণ অমুক রাম শাম যদু মধুকে করব কবচ করে, কোনো দিন হবে না। সুতরাং এই দিকে তোমরা কেউ পা বাড়িও না, বারবার করে বলছি, বাড়ালে তোমাদের লস, আমার কিছু না, তোমার লস। আর একটা মানুষের মধ্যে রয়েছে যে কোন জ্যোতিষীর কাছে যাব, এটা একটা কনফিউজ হয়ে যাচ্ছে মানুষ। সেই জ্যোতিষীর কাছে যাবে যে নিজে কিছু করতে পেরেছে, সেই তোমাকে কিছু করাতে পারবে, আদারওয়াইজ কেউ পারবে না। যে নিজেই কিছু করতে পারেনি, বেড়ার বাড়িতে আছে, বাড়ির থেকে বেরোচ্ছে একটা সাইকেল অথবা একটা বাইক নিয়ে,
সে পারবে না তোমার করতে, সে নিজেকে নিজের উন্নতি নিজে করতে পারে না। তাই আমি তোমাদেরকে বলছি, যে নিজের কিছু করতে পারবে সে তোমারও কিছু করাতে পারবে। আমি যদি নিজেই ইনকাম করতে না পারি তো তোমাকে আমি ইনকাম করাবো কোথা দিয়ে? তো সেই প্রসেসিংয়ে তো আমি চেষ্টা করবো যাতে আমার ইনকাম হয়। আমি কি চেষ্টা করব না? তা তোমরা হয়তো দেখা গেল সেরকম এমন লোকের কাছে গেলে যে তোমাদের সে নিজেই উন্নতি করতে পারেনি, তোমরা কি করে উন্নতি করবে? তা ফলো আপ করবে যে কোন জ্যোতিষ জীবনে উন্নতি করতে পেরেছে তার কাছে তোমরা ছুটে যাও। আমি বলবো না যে আমার কাছে আসো, সেটা বলবো না, যার কাছে মনে হয়। তবে আমি একটা বলবো, একবার আসুন, সমস্যা থেকে বাঁচুন। এটা আমি জোর দিয়ে বলে দিলাম, সমস্যা থেকে বাঁচতেই হবে। যাই হোক, আজকে যেটা বলবো, ওই যে বিয়ের বাধা বলছিলাম, কেন শত্রুর তো অভাব নেই, পাশের বাড়ি থেকে না বলে দিচ্ছে, সেই বিয়েতে যাতে বাধা না আসে, সেই বিয়েতে বাধা কাটানোর যে উপায় সেটা আজকে আমি তোমাদেরকে বলবো। গাঁদা ফুলটা নিশ্চয়ই সবাই জানো, লাল গাঁদা আছে আর হলুদ গাঁদা আছে। কাজটা করতে হবে কিন্তু হলুদ গাঁদা দিয়ে। হলুদ গাঁদা ফুলটা তোমরা জোগাড় করো। সেই হলুদ গাঁদা ফুলটা রোদ্রে ভালো করে শুকিয়ে নাও, এবং সেটা শুকিয়ে নিয়ে বুধবার খোলা জায়গায় অর্থাৎ ছাদে এক বালতি জলের মধ্যে ফুলগুলো রেখে দিতে হবে বুধবার। আর বৃহস্পতিবার শুধু সেই জলেই স্নান করতে হবে, কোনো তেল, সাবান, শ্যাম্পু কিচ্ছু ব্যবহার করা যাবে না। এর ফলে তুমি দেখতে পাবে বিয়ের বাধা যেটা রয়েছে সেই বাধাটা কেটে যাবে। তাহলে আমি কি বললাম তোমাদের বিয়ে বাধা কাটানোর জন্য, ছেলে মেয়ে দুজনের জন্যই হলুদ গাঁদা ফুল, লাল গাঁদা ফুল নয়, আবার বলছি হলুদ গাঁদা ফুল তোমাকে সংগ্রহ করতে হবে। সেই হলুদ গাঁদা ফুল রোদ্দুরে ভালো করে শুকিয়ে নিয়ে বুধবার করতে হবে। বুধবার খোলা জায়গায় অর্থাৎ ছাদে এক বালতি জলের মধ্যে ফুলগুলো রেখে দিতে হবে। আর বৃহস্পতিবার শুধু সেই জলেই স্নান করতে হবে। প্রত্যেক বুধবার করবে, বৃহস্পতিবার চান করবে, কিন্তু সেই দিনটা কিন্তু কোনো তেল, সাবান, শ্যাম্পু কিছু ব্যবহার করা চলবে না। এর ফলে তোমাদের যে বিয়ের বাধা, সেই বিয়ের বাধা কিন্তু সম্পূর্ণভাবে কেটে যাবে, এটা আমি জোর দিয়ে বলতে পারি। যারা এরকম বিয়ের বাধাতে রয়েছো তাদেরকে বলবো তোমরা এটা করো। আর তার সাথে 40 বার করে হনুমানজির নাম, আমি কিন্তু সর্ব অনুষ্ঠানে একই কথা বলি, 40 বার করে হনুমানজির নাম করো। মানসিক জোর যদি কমে যায় তাহলে কিন্তু কোনো কাজে তোমরা এগোতে পারবে না, এটা আমি জোর দিয়ে বলতে পারি। মানসিক জোর বাড়তে গেলে যেটা দরকার সেটা হনুমানজির নাম 40 বার করে। যারা হনুমান চল্লিশা পড়ছো তাদেরও বলবো, নয় জয় শ্রী বীর হনুমান, কর গুণে 40 বার করবে, 39 বারো না, 41 বারো না, জয় শ্রী বীর হনুমান, জয় শ্রী বীর হনুমান, বা জয় বজরংবলী, জয় বজরংবলী, এরকম করে 40 বার করার পরে ভগবান শ্রীরামচন্দ্রের নাম জোর গলায় বলবে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম 3 বার। রামচন্দ্রের নাম না করলে, হনুমানের নাম 40 বার করলেও কাজ হবে না। তাহলে কি হবে? তাতে তোমাদের মনের জোরটা বাড়বে। আর তারপরে কি করবে? তারপরে ঈশ্বরের আশীর্বাদ পেতে গেলে প্রত্যেক দিন 11 বার অথবা 21 বার অথবা 51 বার অথবা 108 বার, কোনো ঠিক নেই, তোমরা শুধু যেই দেবদেবী তোমাদের প্রিয়, কালী, দুর্গা, শিব, যে যা প্রিয়, তুমি তার নামটা অন্তত, যার যেই দেবদেবী প্রিয় তার নাম অন্তত 11 বার বা 21 বার বা 51 বার বা 108 বার লেখো, লাল কালি দিয়ে লেখো। দেখো তো ফল পাও কিনা, ঈশ্বরের আশীর্বাদ পাও কিনা। কিন্তু আমি বারবার করে বলছি, কোনো উদ্দেশ্য নিয়ে কিন্তু তোমরা লিখবে না। উদ্দেশ্য নিয়ে লিখলে কিন্তু তোমার কাজ হবে না। উদ্দেশ্য ছাড়া করো, আমি যা যা বললাম এই রেজাল্টগুলো পাবে। আমি নিজে পেয়েছি বলে তোমাদের প্রত্যেককে বলছি। দেখো, আমার কিন্তু কোনো শত্রু নেই, আমি কাউকে শত্রু মনে করি না। আমাকে হয় কেউ শত্রু মনে করতেই পারে। একটা জিনিস মনে রাখতে হবে, একটা ভালো জ্যোতিষ হতে গেলে একটা ভালো মনের মানুষ হতে হবে, তবেই সে জ্যোতিষ হতে পারবে। আগে যে আমাদের টিভি যত প্রোগ্রাম ছিল, এই জ্যোতিষ ওর নিন্দা করছে, ওই জ্যোতিষ ওর নিন্দা করছে, এই যে নিন্দা, কিন্তু আমি কিন্তু কোনোদিন কারোর কোনো নিন্দার মধ্যে যাইনি, কোনো দলের মধ্যে আমি যাইনি। নিজেকে করতে হবে যা করার।
আর প্রত্যেকটা মহিলা তো চায় যে তার স্বামী সাহায্য করুক, প্রত্যেকে চায়, চায় না? প্রত্যেকে চায় যে তার কাজে যেন তার স্বামী সাহায্য করে। তোমরা চাও না তোমার স্বামী সাহায্য করে? তাই বলবো, যারা চাইছো যে স্বামী তোমার কাজের সময়ে সাহায্য করবে, তখন কাজের খুব চাপ বেড়ে যাচ্ছে, তখন যদি তোমার স্বামী তোমাকে সাহায্য করে তাহলে তোমার কিন্তু কিছু সুবিধা হবে। এই জন্য যেটা দরকার সেটা হলো স্বামীকেও বলবে চটি পরে স্নান করতে, তুমিও চটি পরে স্নান করবে, হাওয়াই চটি পরে স্নানটা করবে, এই একটা করবে। দ্বিতীয় নম্বর, রূপোর দোকান থেকে একটা রূপোর নাকচাবি নেবে, সেই রূপোর নাকচাবি পরবে। আর মহিলারা যে হেয়ার স্টাইল করে, চুল যে বাঁধে, 3 মাস বাদ তোমার যে হেয়ার স্টাইল সেটা পরিবর্তন করো, স্বামী তোমার সাহায্য করবে। প্রত্যেকে চায়, প্রত্যেক নারী চায়, প্রত্যেক স্ত্রী চায় তার স্বামী যেন তাকে সাহায্য করে, এবং সেই সাহায্যের জন্যেই কিন্তু আমার এই টিপস দেওয়া, সেই সাহায্য যাতে হয় তার জন্য যেটা বললাম তোমরা সেটাই করবে, যাতে সাহায্য করে। তোমার খুব চাপ বেড়ে গেছে, তখন যদি তোমার স্বামী যেন সাহায্য করে তাতে তোমার সুবিধা হবে, তার জন্য এই জিনিসগুলো করতে হবে। চটি পরে স্নান করতে হবে, এটা মাথায় রাখবে। চটি পরে স্নান, ভুল যেন না হয়, দুজনকেই করবে। চটি পরে স্নান, রূপোর নাকচাবি পরতে হবে। 3 মাস বাদে নিজের যে চুলের স্টাইল, অর্থাৎ মহিলাদের কথা বলছি, সেটাকে একটু পরিবর্তন করতে হবে। দেখো, আমার দৃঢ় বিশ্বাস তোমার স্বামী তোমাকে সাহায্য করবে। আর যেটা সঙ্গে রয়েছে বশীকরণ টিকা, যেটা আমার কাছে আসলেই ফ্রিতে পাবে, দেখালেই ফ্রিতে, সেই বশীকরণ টিকাটা রোজ ব্যবহার করার চেষ্টা করবে। স্ত্রী যারা আছো, মহিলা যারা আছো, তার স্বামীকে কাছে পাওয়ার জন্য, বা স্বামী যাতে কথা শোনে, বা স্বামী যাতে তোমার সঙ্গে ভালো ব্যবহার করে, তার জন্য ওই যে তোমাকে বললাম যে বশীকরণ টিকা, সেই বশীকরণ টিকাটা তোমরা স্ত্রীরা লাগাবে কপালে। আর স্বামীরা কি করবে? স্বামীরা দেখা যাচ্ছে স্ত্রী অবাধ্য, কী করবে স্বামীরা? একটা কর্পূর নেবে, কর্পূর নিয়ে স্ত্রীর বালিশের তলায় ঢুকিয়ে দেবে, প্রত্যেক দিন সকালে গিয়ে সেই কর্পূরটা জ্বালিয়ে দাও, দেখো কী উপকার পাও। আর আমি একটা জিনিস তোমাদেরকে দেব, সেটা হচ্ছে 21 দিনে, যাদের ব্যবসা শেষ হয়ে গেছে, 21 দিন টাইম, আমার যে কুবের শক্তিটা আছে, কিছু সিস্টেম আছে আমি বলে দেবো, সেই কুবের শক্তিটা ব্যবসার স্থানে লাগাবে। 21 দিন টাইম, মরা ব্যবসা জীবিত হবে, হতেই হবে জীবিত, মরা ব্যবসা। আর যার ব্যবসা ভালো আছে ওইটা লাগালে তার ব্যবসা আরও বৃদ্ধি পাবে, গ্যারান্টি, আমি এটা গ্যারান্টি দিচ্ছি। এই যে পায়ে ব্যথার মাদুলির কথা যেটা বললাম, গ্যারান্টি দিচ্ছি, রেজাল্ট তোমরা পাবেই। শোনো, আজকে আর সময় নেই আমার বেশি, তাই তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এগুলো মেনে চলো, তোমরা সুখে থাকো, ভালো থাকো, আনন্দে থাকো, এই বলে আজ অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, জয় শ্রী।